আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 30 মে 2026 ঢাকার কোনো এক এলাকায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বর্তমান বিশ্বে এবং আমাদের প্রতিবেশী দেশের পেশিশক্তি বৃদ্ধি এবং অপব্যবহার এইসব দেখে মনে হয় না যে আমাদের আর বসে থাকার সময় আছে। শক্তি বৃদ্ধি অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধি করার জন্যে আমাদের এখনই উপযুক্ত সময়, সিদ্ধান্ত নেওয়ার সময়, আর কোনো সময় ক্ষেপণ নয়। আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারি, তাই আমাদের পর্যাপ্ত সামরিক প্রশিক্ষণ দরকার। সার্বজনীন না হলেও আংশিকভাবে আমাদের ছাত্র সমাজ, উঠতি বয়স 18 থেকে 20-25 বছর পর্যন্ত বয়সের ছাত্র এবং যারা ছাত্র নয় তাদের জন্যে একটি সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা করা একান্ত প্রয়োজন হয়ে গেছে। সেই সঙ্গে আমরা স্কুল কলেজগুলোকে বিএনসিসি ন্যাশনাল ক্যাডেট করের আওতায় নিয়ে সেগুলোকে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করা, মানবিকভাবে শক্তিশালী করা, মানসিকভাবে শক্তিশালী করা, এই কাজগুলো আমাদের সেনাবাহিনীর মাধ্যমে দেশবাসীর মধ্যে করা উচিত। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সময় যুদ্ধ প্রেক্ষাপটগুলো দেখছি গুগলের মাধ্যমে, নিউজের মাধ্যমে। ছোট দেশগুলোর বিপর্যয়। আমরা একটি ছোট দেশ, জনসংখ্যায় 20 কোটি হলো, আয়তনের দিক থেকে ছোট, সামরিক দিক থেকে আমরা এখনো মধ্যম সারিতে আছি, অর্থাৎ আমরা এখনো কম্পিটিশনে আসতে পারি নাই। তাই আমাদের অদূর ভবিষ্যৎ চিন্তা করে আমাদের সামরিক সরঞ্জাম উৎপাদন, নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদন শুধু ক্রয় করে সামরিক শক্তি বৃদ্ধি করা যায় না। সেটার বাস্তব উদাহরণ এবং অনুসরণ করার জায়গা হলো ইরান। ইরান দীর্ঘদিন ধরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে, শুধু বৃদ্ধি না, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইরান যদি পারে, আমরা পারবো না কেন? ইরানের যেমন ইতিহাস আছে, আমাদেরও অতীত ইতিহাস আছে। সেই ইতিহাসকে আমরা কাজে লাগিয়ে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা, সরঞ্জাম উৎপাদন করা, এইসব বিষয়গুলো আমাদের একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়ে গেছে। এছাড়া আমাদের পাহাড়ি অঞ্চল কম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, এইসব অঞ্চলে আন্ডারগ্রাউন্ড সেনানিবাস স্থাপন করা, ভূগর্ভস্থ সেনানিবাস স্থাপন করা এবং সরঞ্জামাদি সামরিক সরঞ্জামাদি সংরক্ষণের ব্যবস্থা করা একান্ত জরুরি হয়েছে। এই মুহূর্তে আমাদের সঠিক পরিকল্পনা নিয়ে এইসব কাজে হাত দেওয়া উচিত এবং সমতল এলাকা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এবং মধ্যবঙ্গ, তিনটি এলাকায় ভূগর্ভস্থ সামরিক সেনানিবাস, সামরিক কেন্দ্র একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন যুগ জামানা পরিবর্তন হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, বিমানের যুদ্ধ, জঙ্গি বিমানের যুদ্ধ, সেখান থেকে আমাদের রক্ষা পেতে হলে ভূগর্ভস্থে আমাদের সেনা ছাউনি করা একান্ত জরুরি। সেই ক্ষেত্রে আমরা ইরানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। এই সব বিষয় চিন্তা ভাবনা করে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে সরকারকে এগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে
অনুরোধ করছি। আলী বাবা, বিটিভি, ঢাকা।